বঙ্গোসাগরের নদীপথে ধস, আতঙ্কে এলাকাবাসী। তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শুরু দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। তবে স্বস্তির বৃষ্টির মধ্যেও নদীপথের ভাঙন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের সাগরদ্বীপের বাসিন্দাদের। সাগরদ্বীপের মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি গ্রামে হুগলি নদীর 900 মিটার বেহাল বাঁধের মধ্যে 400 মিটার বাঁধে ধস দেখা দেয়। এই নদী বাঁধের ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। খবর পেয়ে ইতিমধ্যে ধস নেওয়া নদী বাঁধ পরিদর্শনে আসছেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামিম শাহ এবং মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল। ধস নেওয়া নদী বাঁধের পাড়ে ভিড় জমায় গ্রামের অসংখ্য মানুষজন। তাদের চোখে মুখে নদী বাঁধ ভাঙনের আতঙ্কের ছবি স্পষ্ট। দুদিনের মধ্যে তো ধস নিয়ে নেমে গেছে। আমরা এই যে নদী বাঁধে কি করব, নদীর পাড়ে আমাদের বাড়ি, আমরা কিভাবে থাকবো? এই দুদিনের মধ্যে তো এরকম হয়ে ভাঙিয়ে চলে গেছে। তোমরা না কিছু করলে আমরা কি করবো? আমার নদীর ধারে এই বাচ্চা কাচ্চা নিয়ে পোরছাগর নিয়ে আমরা থাকবো কি করে? তোমরা আসবে, দেখবে, চলে যাবে, তো আমরা কি করব? আমরা কোথায় গিয়ে বাস করবো? তো আমাদের থাকার ব্যবস্থা করে দিন, নাহলে আমরা থাকবো কোথায়? আমাদের তো জায়গা জমিন না থাকলে আমরা কোথায় থাকবো? আমাদের নদীর পাড়ে থাকতে হয়। তাহলে এইভাবে প্রত্যেক বছর যদি এইভাবে ভাঙে, আমরা হাঁড়ি কড়া নিয়ে প্রত্যেক বছর কি আমরা এরকম ছুটবো? নদী ভাঙনে এই যে ধস যা নিয়েছে, কাল পরশুর মধ্যে আবার ভেঙে ঢুকে যাবে। আমরা এই বাচ্চা কাচ্চা গরজাগুলো সবাই থাকবো কোথায়? এই বান্ধা এই বন্দোবস্ত না করলে কিন্তু থাকা যাবে না। কিন্তু আবার সামনে কত এ করছে, এই তো কালের জল আজের জল মানে একবার নেই, সে ধুড়ির সাদ হয়ে চলেছি। তো এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যেই জল ঢুকে যেতে পারে। আপনারা যে কোনো ব্যবস্থা করুন যে রাত্রের মধ্যে জল ঢুকে যেতে পারে। আগামী কাল থেকে কাজ শুরু হোক, এইটাই হচ্ছে আমাদের কাছে আবেদন। কতটা আতঙ্কে আছে ওই যে? আমরা আশঙ্কে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নেই। সাগরদ্বীপে বাস চিন্তা 12 মাস। আমাদের চিন্তা একটাই, নদী বাঁধ। নদী বাঁধ মেরামতি হয়। নদীর যে কোরাল স্রোতে স্বাভাবিক কারণে পাহাড় ভাঙে, আবার পাহাড় রিপেয়ারিং হয়। এই জায়গাটাও গতবারে ভেঙে গেছিল। আমাদের মন্ত্রী মহোদয়ের তৎপরতায় দ্রুততার সহিত এজেন্সি কাজ করে আমরা টেক আপ দিতে পেরেছি। আবারও এই গত দুর্যোগে মনে হয় এই কয়েকটা ব্লক পিচিং নেমে গেছে। বিভিন্ন জায়গায় রিপেয়ারিং করতে হবে। আমরা বিভাগীয় দপ্তরকে জানাচ্ছি। আমাদের সর্বোপরি আমাদের বিশ্বাস ভরসা মন্ত্রী মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি। দ্রুততার সহিত আমাদের কাজ হয়। আমরা গ্রামবাসীদের একটা কথা দিতে পারি যে আপাতত ভয় পাবার কিছু নেই। আমাদের এই সরকার আছে, মানুষের পাশে থাকার বার্তা দেয়, তাই কোনো জল ঢুকবে না এটুকু ভরসা দিতে পারি। আমরা বিভিন্ন বিভাগীয় দপ্তরে জানিয়ে আপাতত দ্রুততার যাতে কাজ হয় সে ব্যবস্থাপনা বন্দোবস্ত করার জন্য আমরা এই নদীবাঁধ পরিদর্শনে আসি। পরিদর্শন করলাম। আমাদের যারা আধিকারিক রয়েছে এই ডিপার্টমেন্টে, আমরা আধিকারিক কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেবো যাতে দ্রুততা কাজ শুরু। কত কিলোমিটার তবু দেখলেন? আমরা বিডিও সাহেব, আমাদের সাগর প্রশাসন বিডিও সাহেব আমাদের মিটিং করছিল, প্রশাসনিক মিটিং করছিল। যেহেতু দুর্যোগ হবে সামনে, দীর্ঘদিন বর্ষা হয়নি, প্রচণ্ড তাপপ্রবাহ, তারপরে এই দুর্যোগের আগেই আমাদের বিডিও সাহেব প্রশাসনিক মিটিং ডেকেছিল। সেখানে বলেছিলেন, এর সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিক ছিলেন। সেখানে বলেছিলেন যে আপনারা গ্রাম পঞ্চায়েতের প্যাডে আপনাদের কোথাও কোথাও যে নদীবাঁধের ভাঙনগুলো রয়েছে সেগুলো লিখে দেবেন। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। এটা আমাদের প্রায় 900 মিটার।